দর্শক, ইরান রীতিমতো ইসরায়েলে হামলা শুরু করে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল যে ইরানে যে হামলা চালিয়েছে তার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। এরই মধ্যে আইডিএফ অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্স তারা নিশ্চিত করেছে, তারা ক্লেম করছে বা দাবি করছে যে ইরান তাদেরকে হামলা চালিয়েছে, অর্থাৎ মিসাইল হামলা চালিয়েছে। ইরান মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলে, সেই দাবি করছে খোদ ইসরায়েলি ডিফেন্স ফোর্স। তারা দাবি করছে এখন পর্যন্ত, যদিও ইরানের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে তারা হামলা চালিয়েছে কিনা, কি অবস্থা এখন পর্যন্ত জানানো হয়নি। যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে কিন্তু লেগেই গেল অবশেষে আরেক দফা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে শঙ্কা করে আসছিল বা বারবার হুমকি দিয়ে আসছিল যে ইরানকে চড়া মূল্য দিতে হবে, তাদের যদি না মানা হয়, তাদের চুক্তি যদি না মানা হয়, তাদের শর্ত যদি না মানা হয়, তাহলে করা মূল্য দিতে হবে ইরানকে। এবং তেহরানের সমস্ত জায়গা সামরিক ঘাঁটি কিন্তু লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে, সেই শঙ্কা, সেই হুঁশিয়ারি বারবার দেওয়া হচ্ছিল। তো অবশেষে সেই হুঁশিয়ারি বাস্তবায়ন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যৌথভাবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে 5টা শহরে, অর্থাৎ 5টি শহরে হামলা চালানো হয়েছে। আমরা সেই ফুটেজ দেখছিলাম যে কিভাবে ধোঁয়া উঠছে, বিভিন্ন ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে সামরিক যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে আমাদের সমঝোতার যে দুয়ার সেটি এখনো খোলা রয়েছে, ইরান চাইলে সমঝোতায় বসতে পারে, চলতে পারে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে আজকে সকালে যে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার পরপর ইরান বলেছে যে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার মতো সক্ষমতা রাখি এবং সেই প্রস্তুতি নিচ্ছে তেহরান। পরবর্তীতে বিবিসির যে লাইভ রয়েছে, আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানতে পারছি যে তারা জানিয়েছে ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। এখন পর্যন্ত ইসরায়েলের দাবি যে মিসাইল ছুঁড়েছে, সেটি কোন শহরে গিয়ে পড়েছে এবং সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই তথ্য দর্শক আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। পরবর্তী আপডেটগুলোতে আমরা যখনই যে আপডেট পাবো সেই আপডেটগুলোতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে মেজর কমব্যাট অপারেশন বলা হচ্ছে এটিকে। যৌথ উদ্যোগে যে অপারেশনটা, অভিযান চালানো হয়েছে, সেটার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আমরা সরাসরি যুক্ত রয়েছি, অর্থাৎ যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত রয়েছে এই হামলার সাথে এখন পর্যন্ত। পরবর্তীতে কি কি হতে পারে সেটা নিয়ে একটা প্রেডিকশন রয়েছে যে ইরান ইসরায়েল যে হামলা বা যুদ্ধের দামামা, সেখান থেকে আসলে কি কি হতে পারে। ইরান পাল্টা হামলা শুরু করে দিয়েছে, সেই হামলার পরিধি আসলে কতটা ব্যাপক আকারে হয় সেটি এখন সময়ের সাথে সাথে বোঝা যাবে। কিছুক্ষণ আগেই হামলা চালিয়েছে যেটি সরাসরি ইসরায়েলি ডিফেন্স ফোর্স, তারা জানাচ্ছিল, আইডিএফ তারা জানাচ্ছিল যে তাদের ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। যদিও এই হামলার শঙ্কা আগেই করেছিল ইসরায়েল। তারা যেহেতু হামলা চালিয়েছে ইরানের ভূখণ্ডে, তেহরানের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা হতে পারে সেই শঙ্কায় আগ থেকে কিন্তু সাইরেন বাজানো শুরু করে দেয়। এবং পরবর্তীতে ইরান যে হামলা চালাবে ইসরায়েলে, সেই ইসরায়েলিরা তারা আগেই সাইরেন বাজিয়ে তাদের নাগরিকদের সতর্ক করে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলে দেয় আগ থেকেই। ইরান ইসরায়েল যে যুদ্ধের দামামা, পুরা গোটা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়ছে, সেইটা অনুমেয় ছিল দীর্ঘদিন ধরেই। একটা যুদ্ধের আভাস মিলছিল, কারণ ইসরায়েলি উপকূলে মার্কিন বিমানবাহীর যে রণতরী, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী, সেই রণতরী ভিড়িয়ে রেখেছিল আগ থেকেই। সেখানে মহড়া দিচ্ছিল, সেখানে অবস্থান করছিল হাজার হাজার মার্কিন সেনা সহ। অর্থাৎ আগের থেকেই বোঝা যাচ্ছিল যে যুক্তরাষ্ট্র এখানে কোনো একটা অপারেশন চালাতে পারে বা ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, এবং সেই লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য ব্যবহার করা হলো পরম মিত্র ইসরায়েলকে। অর্থাৎ ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে, ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে। এরই মধ্যে 15 দেশ তারা ইরান থেকে তাদের নাগরিকদের প্রত্যাহারের কথা বলেছে, যে 15 দেশের নাগরিকদের বলেছে তোমরা দ্রুত ইরান ছাড়ো, ইরানে ভয়াবহ আকারে হামলা এবং যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একই সাথে বাংকারে চলে গিয়েছে ইসরায়েলের সাধারণ যারা নাগরিক ছিল, তারা বাংকারে আশ্রয় নিয়েছে যে ইরানের হামলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই যে পরবর্তীতে আরও যেসব আপডেট রয়েছে, আমরা ফুটেজ দেখছিলাম যে সেখানে
ধোঁয়া উঠছে, অর্থাৎ যেসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে সেসব স্থাপনা থেকে ধোঁয়া উঠছে এবং শীর্ষ কোনো কর্মকর্তা, এই ইরানের কোনো কর্মকর্তা মারা গিয়েছে কিনা বা তাদের সবশেষ অবস্থান কি এখন পর্যন্ত জানা যায়নি। তেহরানের বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে আয়াতুল্লাহ খামেনি, অর্থাৎ ইরানের সর্বোচ্চ যে নেতা রয়েছে আয়াতুল্লাহ খামেনি, তাকে তেহরান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে কোথায় নেওয়া হয়েছে বা কোন অবস্থায় রয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেওয়া হয়নি যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে লুকিয়ে ফেলা হয়েছে, তেহরান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই তথ্য জানানো হচ্ছে। ইরানি গণমাধ্যমগুলো আমাদেরকে সেই তথ্য জানাচ্ছিল। এখন পর্যন্ত বিমান হামলা চালানো হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছিল যে বিমান হামলা চালানো হবে কিনা। তেহরানে যেহেতু যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা চালিয়েছে, আমরা দেখছিলাম যে কিভাবে ছোটাছুটি করছে তেহরানের মানুষ বাঁচার জন্য, যে হামলা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সেই হামলা থেকে রক্ষা পাবার জন্য নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে মাস্ট নট বি আর্মড উইথ নিউক্লিয়ার ওয়েপন্স। তারা বলছে, ইরানিদেরকে একটা বার্তাই দিচ্ছে, নেতানিয়াহুকে দিয়েই আসলে বাস্তবায়ন করানোর চেষ্টা করা হচ্ছে যে পরমাণু শক্তিধর দেশ হিসেবে উত্থানের কোনো সুযোগ নেই ইরানের। যদিও বিশ্বে এখন পর্যন্ত 9টি দেশ পরমাণু শক্তিধর, তার মধ্যে ইসরায়েলও রয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েলও রয়েছে, উত্তর কোরিয়াও রয়েছে সেই তালিকার মধ্যে। তবে ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, সেই শর্ত বারবার দিয়ে আসছিল এবং সেই হুমকি দিয়ে আসছিল। গত বছরে শেষের দিকে বোমারু B2 বিমান দিয়ে সেই বিমান ইরানের ভূখণ্ডে ঢুকে তাদের যে পরমাণু কর্মসূচি আছে সেখানে ব্লাস্টার বোমা ফেলে তারপরে তারা আবার নিরাপদে যুক্তরাষ্ট্রে চলে যায়। সেই ঘটনাও আমরা দেখেছি গত বছরে এটি হয়েছে। অর্থাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি বিবৃতি দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বিবৃতি দিয়েছেন, হামলার বিষয়ে সতর্ক করেছেন। ইরান তারা সতর্ক করছে, এরই মধ্যে মিসাইল হামলা চালানো হয়েছে। অর্থাৎ যুদ্ধের যে পরিস্থিতি সেটা রীতিমতো বাঁচতে শুরু করে দিয়েছে। এখন এই যুদ্ধটা সর্বাত্মক পর্যায়ে যাবে কিনা সেই শঙ্কাও করা হচ্ছে। অর্থাৎ ইরান যদি মাত্রা বাড়িয়ে দেয়, অর্থাৎ যুদ্ধের মাত্রা বাড়িয়ে দেয়, হামলার মাত্রা বাড়িয়ে দেয়, তার পরবর্তীতে কিন্তু ইসরায়েলও সেই হামলার মাত্রা বাড়িয়ে দেবে, অর্থাৎ সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতিতে চলে যাবে। আমরা গত বছর যে হামলা হয়েছিল সেই হামলার সময়, সেই যুদ্ধের সময় ইরানের পক্ষ নিয়ে বিভিন্ন গোষ্ঠী যারা আছেন, যেমন লেবাননের সশস্ত্র গোষ্ঠী রয়েছে, তারা হামলা চালিয়েছে। একই সাথে গাজার সশস্ত্র যারা গোষ্ঠী রয়েছে তারা হামলা চালিয়েছে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে। অর্থাৎ লেবানন, ইয়েমেন, একই সাথে গাজা, 3 দিক থেকে তারা ইরানের হয়ে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে যে ইরান এসব সশস্ত্র গোষ্ঠীগুলোকে মদত দিতে পারবে না, তাদেরকে অস্ত্র সরবরাহ করতে পারবে না, তাদেরকে আর্থিক সহায়তা করতে পারবে না। এই বিষয়গুলো বারবার জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কোনোভাবে এই ধরনের সহযোগিতা করতে পারবে না সশস্ত্র গোষ্ঠীগুলোকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সব সশস্ত্র গোষ্ঠীগুলো অস্থিরতা বাড়াচ্ছে, সেই দেশগুলোর মধ্যে অস্থিরতা বাড়াচ্ছে এবং প্রতিবেশী যে দেশগুলো রয়েছে সেখানে অস্থিরতা বাড়াচ্ছে। বিশেষ করে ইসরায়েলের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক পরিসরে তাদের হামলার পরিধি বাড়িয়েছিল। রকেট হামলা চালানো হয়েছিল একযোগে 3 দেশ থেকে ইসরায়েলকে লক্ষ্য করে। এবার এখন পর্যন্ত সেই পরিস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, যেহেতু আজকে সকালে হামলা চালানো হয়েছে, কয়েক ঘন্টার ব্যবধানে ইরান আবার পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। এমন পরিস্থিতিতে আসলে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায়, সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতির দিকে যায় কিনা, যুক্তরাষ্ট্র সরাসরি বিমান হামলা আবার চালায় কিনা, বা তারা অস্ত্র সহায়তা দিয়ে বা শূন্য সামর্থ্য ইরানের মধ্যে নামিয়ে দেয় কিনা, সেই শঙ্কার কথাও কিন্তু আসছে এরই মধ্যে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি যে সেনারা রয়েছে তারা ইরানের ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়বে কিনা সেই শঙ্কার কথা রয়েছে। এবং সেটি যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে ঘাঁটিগুলো রয়েছে, মার্কিন ঘাঁটি, সেগুলো হামলার আওতায় পড়তে পারে বা হামলার লক্ষ্যবস্তু হতে পারে, সেই শঙ্কা করা হচ্ছে। অর্থাৎ ইরান ইসরায়েলের এই যুদ্ধ বা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ভার্সেস ইরানের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি
আরও বড় পর্যায়ে যায় কিনা সেই শঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মুসলিম বিশ্ব তারা ইরানের পাশে দাঁড়াবে সেটা কিন্তু ইরান প্রত্যাশা করছে। সৌদি আরব এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি দেয়নি, অর্থাৎ সৌদি আরবের অবস্থান কি হবে এই জায়গায় সেটা এখন পর্যন্ত খোলাসা না। যদিও বরাবরই আমরা গাজা ইস্যুতে দেখেছি যে নীরব দর্শকের ভূমিকা অনেকটা পালন করে গেছে সৌদি আরব। সেক্ষেত্রে এই ইরানের সাথে অবস্থান দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ছিল কিন্তু ইরান এবং সৌদি আরবের, অর্থাৎ মুসলিম পরাশক্তির যে মধ্যপ্রাচ্যের পরাশক্তি বলা হয় সৌদি আরব এবং ইরানকে, মুসলিম দেশগুলোর মধ্যে সেই দুই দেশের মধ্যে যে একটা বৈরী সম্পর্ক ছিল দীর্ঘদিনের, সেটি মিটমাট করে দিয়েছে চীন। মিটমাট করে দেওয়ার পরে সেই শীতল পরিস্থিতি উষ্ণতার দিকে যাবে কিনা সেটা নিয়ে সংশয় এখনো রয়েছে। কারণ ওই অর্থে সৌদি আরব ইরানের পাশে ওইভাবে এখন পর্যন্ত সমর্থন যোগায়নি, যেভাবে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে হামলা করতে উদ্বুদ্ধ করছে বা সরাসরি হামলার ইন্ধন দিচ্ছে। সেই পরিস্থিতি থেকে আসলে বিশ্ব নেতারা কি বলছে এখন পর্যন্ত সেই তথ্য জানা যায়নি। পরিস্থিতি হয়তো বা সময়ের সাথে সাথে আমরা প্রতিক্রিয়াগুলো আসতে থাকবে। টেক ওভার ইয়োর গভর্নমেন্ট, অর্থাৎ ট্রাম্প ইরানিদেরকে বলেছে এরই মধ্যে যে তোমরা সরকারকে টেক ওভার করে ফেলো, টেক ওভার ইয়োর গভর্নমেন্ট, অর্থাৎ সরকার পতনের যে কথা সেই কথা তিনি বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার পতনের ডাক দিয়েছেন বলা যায়, যে ইরানিদেরকে আহ্বান জানিয়েছেন। তারা সরকার দীর্ঘদিন ধরেই বলে আসছিল ইরানের যে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকার সেখানে বসানোর কিন্তু পায়তারা চলছিল করছিল। যে বর্তমান ইরানের যে সরকার ব্যবস্থা রয়েছে তারা কোনোভাবেই আমেরিকা তাদেরকে সমর্থন করছে না বা তাদেরকে ফেলানোর জন্য, সেই রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর জন্য পায়তারা করছে। ইরানের অভ্যন্তরেও এর আগে আমরা দেখেছি যে ব্যাপক সংঘাত সহিংসতা বা একটা আন্দোলন বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। কারণ ইনফ্লেশন, সেখানকার যে অবস্থাটা, মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতি কিন্তু সর্বোচ্চ হারে চলে গিয়েছিল। অর্থাৎ আপনাকে 1 ডজন ডিম কিনতে হলেও সেখানে খরচ করতে হতো 10,000 ইরানি রিয়াল খরচ করতে হতো। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে এখন যুদ্ধের যে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, অর্থাৎ ইরানিদের এখন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। ঠেকাতে হবে ইসরায়েলের যে হামলা, সেটা ঠেকাতে হবে। একই সাথে ইসরায়েলকে পাল্টা আক্রমণ করতে হবে, সেই বিষয়গুলো নিয়েও ভাবছেন ইরানিরা। বিশেষ করে ইরানের যেসব সামরিক কর্মকর্তারা আছেন তারা পাল্টা হামলা শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছেন। এরই মধ্যে মিসাইল হামলা চালানো হয়েছে, সেই তথ্য দিয়েছে ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স রয়েছে, যে সামরিক বাহিনী রয়েছে, তারা এটি নিশ্চিত করেছে এরই মধ্যে। এবং ট্রাম্প বলছে সরকার পতনের আভাস দিচ্ছে, বা তারা বলছে যে গত যে এন্টি গভর্নমেন্ট প্রোটেস্টে সেখানে বলা হচ্ছে 6,480 জন মানুষকে হত্যা করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, সেই সতর্কর কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সরকার পতনের ডাক রীতিমতো দিয়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে ইরানের সরকার পতনের কথা বলা হচ্ছে। আমরা দেখছিলাম যে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, যেন সরিয়ে নেওয়া হয় সেই কথাও বলা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে সেনাবাহিনীকে যেন, ইরানের যেসব সেনাবাহিনী রয়েছে তারা যেন একটা কমান্ড মেনটেন করে চলেন, সেই বার্তা দেয়া হয়েছে। সম্ভাব্য প্রতিহত হুমকি বা হামলা প্রতিহতর তারা যে ব্যবস্থাও নিয়েছে এরই মধ্যে ইরান। আমরা এর আগে দেখেছি ইরান কিন্তু তাদের যে সামরিক ভান্ডার সেটা ব্যাপক হারে বাড়িয়েছে। বিশেষ করে ভূগর্ভস্থ যে সামরিক টানেল বলা যায়, সেইখানে ব্যাপক প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। অর্থাৎ সামরিক স্থাপনা লক্ষ্য করে যেন হামলা না চালাতে পারে, এই জন্য ভূগর্ভস্থ অর্থাৎ মাটির গভীরে তারা বিশাল একটা ভান্ডার তৈরি করে ফেলেছে, যেখানে বিমান এবং ড্রোন, যুদ্ধ বিমান এবং ড্রোন সেখানে ল্যান্ড করতে পারবে, সেখানে মজুদ থাকতে পারবে, সেখান থেকে বের হয়ে শত্রুপক্ষকে লক্ষ্য করে হামলা চালাতে পারবে, সেই পরিস্থিতিও তৈরি করে ফেলেছে। একই সাথে মিসাইল যে হামলা যেন ঠেকিয়ে দিতে পারে সেই ধরনের থার্ড মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম মজবুত করা হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরানের অবস্থা এখন পর্যন্ত, ইসরায়েলের জরুরি অবস্থা জারি রয়েছে, সেই জরুরি অবস্থা চালু রয়েছে এবং নাগরিকদের, ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইরানের মধ্যকার এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভার্সেস ইরানের মধ্যকার যে যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায়, গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে নাকি দুই দেশের মধ্যে বা তিন দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে কিনা, সেই বিষয়টি এখন দেখার বিষয় রয়েছে। একই সাথে মুসলিম বিশ্ব অবস্থান কি থাকে, বিশেষ করে যদি সৌদি আরবের কথা উল্লেখ করি যে সৌদি আরবের অবস্থান কি হয়, সেটিও দেখার বিষয় রয়েছে। দর্শক, এখনকার মতো এই ছিল সবশেষ আপডেট। পরবর্তী লাইভে আমরা জানানোর চেষ্টা করব ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।